আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কাইন্ডলি আপনারা একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের ফ্রি সেমিনারটি স্টার্ট করব। জি, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমাদের আজকের ফ্রি সেমিনারটি। মূলত আজকে আমরা যে সেমিনারটি আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে আমাদের একাডেমির নাম হচ্ছে চাতুর্য স্থাপত্য একাডেমি। এটা মূলত হচ্ছে যে কি আমরা প্রফেশনাল ট্রেনিং বা কোর্সগুলো বা বিভিন্ন ওয়ার্কশপ আমরা কি করিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে আমরা যে সেমিনারের মাধ্যমে যে কোর্স সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মূলত দুইটা প্রফেশনাল কোর্স আমরা করাচ্ছি। একটা হচ্ছে বিওকিউ এস্টিমেশন অ্যান্ড পিডব্লিউডি বিলিং প্রসিডিওর, এটা একটা কোর্স। আর দ্বিতীয় আরেকটি কোর্স হচ্ছে রেট অ্যানালাইসিস ফর কোটেশন সাবমিশন। ঠিক আছে, মূলত আমরা আজকে হচ্ছে আমরা আমাদের এই দুইটা কোর্সে খুব ডিটেলস এবং কি আন্তঃপান্তগুলো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব, যে হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে হচ্ছে কি কি বিষয়গুলো আপনাদেরকে করিয়ে থাকি এবং কোন কোন বিষয়গুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইমপ্যাক্ট ফেলবে, এই বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে জানানো এবং কি বোঝানোর চেষ্টা করে থাকি। আর এই সম্পূর্ণ কোর্স জুড়ে হচ্ছে কি আমি মোহাম্মদ রিফাতুল আমিন রিজভী, এই সম্পূর্ণ কোর্স জুড়ে হচ্ছে আমি আপনাদের সাথে এজ এ ট্রেনার হিসেবে থাকবো। লাস্ট 10 ইয়ার্স ধরে হচ্ছে আমি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি এবং মাল্টিন্যাশনাল এবং কনস্ট্রাকশন গ্রুপ অফ কোম্পানি বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো এই 10 বছরের কেরিয়ার জার্নি হয়তো বা সংক্ষিপ্ত যে সামারি বা আমি যা শিখেছি সেটা হচ্ছে কি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা আমাদের একটু কোর্সের ডিটেলসে যাই। আমাদের দুইটা কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটি বিওকিউ এস্টিমেশন অ্যান্ড পিডব্লিউডি বিলিং প্রসিডিওর। আচ্ছা, আমরা এই কোর্সের মাধ্যমে হচ্ছে মূলত তিনটা জিনিসকে কভার করার চেষ্টা করব। আমরা সচরাচর এস্টিমেশন আমরা সবসময় করে থাকি, কিন্তু আমরা যখন বিওকিউ করতে যাই বা বিল করতে যাই পিডব্লিউডি বিল বা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট বিল বা রিয়েল এস্টেট প্রজেক্টে বিল করতে যাই, তাহলে এই বিলগুলোর ক্ষেত্রে হচ্ছে কিছু স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে, ওই প্রসিডিউর মেনটেন করে কীভাবে আপনারা এস্টিমেশন করবেন, বিওকিউ করবেন, ওই জিনিসটা আমরা শেখানোর চেষ্টা করব। সেই সাথে হচ্ছে রেট অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা যখন কোনো বাজেট রেডি করতে যাই বা কোনো কোটেশন সাবমিট করতে যাই বা কোনো টেন্ডারিং করতে যাই অথবা হচ্ছে কি কোনো বিওকিউ রেডি করতে যাই, আমরা তো এস্টিমেশন থেকে আমরা এস্টিমেশন করতে পারছি। ঠিক আছে, কিন্তু রেটের যে অপশনটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারছি না, ফিল আপ করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের কি ওই বিওকিউ বা ওই বাজেট বা ওই টেন্ডার বা কোটেশনটা কি হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। মূলত বিওকিউর জন্য হচ্ছে কি রেট অ্যানালাইসিসটা ম্যান্ডেটরি, কিন্তু যেহেতু দুইটা বাস্ট এরিয়া, বিওকিউ একটু বাস্ট এরিয়া, যার ফলে একটা কোর্সের মাধ্যমে দুটো জিনিস কভার করা আসলে আমাদের কাছে কষ্টসাধ্য। সেই সাথে হচ্ছে যে যারা পার্টিসিপেন্ট থাকে তাদেরও হচ্ছে যে কি একটা ম্যারাথন ক্লাস হয়ে যায়। তো যার ফলে হচ্ছে আমরা এটাকে কি করেছি, দুইটা সেগমেন্টে ভাগ করেছি আর রেট অ্যানালাইসিসটা সম্পূর্ণ আমরা আলাদা রেখেছি। এই দুটা কোর্সের হচ্ছে কি ডিউরেশন, প্রথম যে কোর্সটি সেটা হচ্ছে বিওকিউ এস্টিমেশন অ্যান্ড পিডব্লিউডি বিলিং প্রসিডিওর। এই কোর্সটার হচ্ছে কি ডিউরেশন হচ্ছে 2 মান্থস, 2 মাস। আর হচ্ছে যে কি প্রতি উইকে একটা করে ক্লাস থাকে। 2 মাসে আমাদের ক্লাস সংখ্যা দাঁড়ায় হচ্ছে কি টোটাল 4টা করে 8টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লাস। আর রেগুলার ক্লাসের বাইরেও আমরা কিন্তু এক্সট্রা ক্লাস নিয়ে থাকি।
এক্সট্রা ক্লাস হচ্ছে যে যখন আমরা কখনই যখন আমাদের দেখা যায় সিলেবাস যা সিলেবাস আমরা দিয়েছি বা কোর্স কন্টেন্ট যা থাকে সেটা কভার করার জন্য যদি এক্সট্রা ক্লাস থাকে তখন আমরা এক্সট্রা ক্লাস প্রোভাইড করে থাকি। আর এই অ্যানালাইসিসের হচ্ছে কি আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে যে টোটাল 5টা, ঠিক আছে। আর এটার ডিউরেশন হচ্ছে যে 1 মান্থ। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের কোর্স কারিকুলামগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। বিওকিউ এস্টিমেশন বিলিং যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে হচ্ছে আমরা আপনাদেরকে কি কি আমরা শেখাবো বা কি সেটা হচ্ছে আমরা কোর্স প্রোগ্রামের মধ্যে আছে বেসিক নলেজ অন এক্সেল, ঠিক আছে। প্রথমত আমরা বর্তমান যুগে হ্যান্ড ক্যালকুলেশন বা হচ্ছে যে কি কোনো হ্যান্ড ক্যালকুলেশনে যদি আপনি কোনো বিওকিউ করতে যান তাহলে এই বিওকিউ করতে বা এস্টিমেশন করতে বা বিল করতে আপনার যে পরিমাণ ফাইলগুলা বা যত বড় হবে, বর্তমানে কিন্তু ওইভাবে হ্যান্ড ক্যালকুলেশনে কোনো কি করা যায় না, সাবমিট কোনো কোম্পানিতে অ্যাকসেপ্ট করে না। তাহলে আমরা যারা হচ্ছে যে কি হ্যান্ড ক্যালকুলেশন করে থাকে বা যাদের এক্সেলের প্রফিসিয়েন্সি কম, আমরা ধরে নিই যে হচ্ছে আমাদের কোর্সে যদি আমাদের পার্টিসিপেন্ট থাকে যদি 10 জন, 10 জনের মধ্যে 10 জনের কিন্তু কি এক্সেলের প্রফিসিয়েন্সি কি হয়তো বা আউট অফ 10-এ কারো হতে পারে 9, কারো হতে পারে 5, কারো হতে পারে হচ্ছে কি 2 বা কারো 0ও হতে পারে। তো যার ফলে হচ্ছে আমরা অ্যাজাম্পশন করে নিই যে আমার পার্টিসিপেন্ট যদি 10 জন থাকে আমরা 10 জনকেই মনে করি হচ্ছে কি যে 0। এটা মনে করার কারণ হচ্ছে আমরা যাতে যাদের হচ্ছে কি এক্সেলে প্রফিসিয়েন্সি নাই বা হচ্ছে কি এক্সেলে কাজ করার এক্সপিরিয়েন্স নাই তাদেরও যাতে কি এই কোর্সের মাধ্যমে এক্সেলটা যাতে কি হয়ে যায়, শিখা হয়ে যায় বা কভার আপ হয়ে যায়। তো যার ফলে হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম যে ক্লাসগুলো থাকে সেটা হচ্ছে কি বেসিক এক্সেলের উপর, কিভাবে হচ্ছে কি আপনি ফরম্যাটিংগুলো করবেন, কিভাবে হচ্ছে যে পেজ নাম্বারগুলো অ্যাড করবেন, কিভাবে হচ্ছে আপনার কি পুরো বিওকিউ বা এস্টিমেশন করতে এক্সেলে যা যা লাগে যে কাজগুলো না জানলেই নয়। বা হচ্ছে আপনি একটা বিওকিউ করলেন এক্সেলে করলেন, কিন্তু এক্সেলে করার পরে হচ্ছে আপনি এটা প্রিন্ট করতে গেলে দেখা যায় যে এক পেজে আসছে না, ঠিক আছে, কেটে যাচ্ছে। তাহলে আপনি কিভাবে এক পেজের মধ্যে সুন্দর করে কি করতে পারবেন, এস্টিমেশনগুলো করতে পারবেন অ্যাজ এ বই আকারে। যতক্ষণ আপনারা বিওকিউটা এস্টিমেশনটা প্রিন্ট দিতে যাবেন তাহলে কি কি জিনিস জি হ্যাঁ কি একজন কথা বলেছেন? আচ্ছা, আমি একটু সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব যে হচ্ছে আপনারা যখন আমার সাথে কোনো কনভারসেশন করতে থাকবেন তখনই হচ্ছে যে কি আনমিউট করে কথা বলবেন, অন্যথায় হচ্ছে কি আপনারা একটু আপনাদের মাইক্রোফোনটা কি রাখবেন, মিউট রাখবেন। আর আমাদের শেষে এই সেমিনারের একদম শেষে সবার জন্য প্রশ্ন উত্তরের পর্ব রয়েছে। আপাতত হচ্ছে কি আপনারা আনমিউট রাখেন, প্রশ্ন উত্তরের পর্বের সময় হচ্ছে কি আপনাদের যত রকমের কোয়েশ্চন আছে আমাকে করতে পারবেন, ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে বেসিক নলেজ অন এক্সেল। তাহলে এক্সেলের মধ্যে আমাদের বেসিক নলেজগুলো হচ্ছে কি হাউ টু প্রিপেয়ার এ বিলিং এক্সেল ফরম্যাট, এটা আমি অলরেডি বলে ফেলেছি। এরপর হাউ টু প্রিপেয়ার সিএস ফরম্যাট। হ্যাঁ, সিএস ফরম্যাটটা বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি এখানে কম্পারেটিভ স্টেটমেন্ট। এই বিষয়টা সিএস ফরম্যাটটা তখন আমাদের লাগে যখন আপনার স্ক্রিনটা চলে যায়। বুঝিনি, স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি স্যার। না, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আপনি যে হয়তোবা দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। আপনি হয়তো একটু নেটওয়ার্কটা একটু আপনি রিকানেক্ট করার চেষ্টা করেন। এরপর হচ্ছে যে সিএস ফরম্যাট। সিএস ফরম্যাটটাকে আমরা বলছি মূলত কম্পারেটিভ স্টেটমেন্ট।
এই কম্পারেটিভ স্টেটমেন্টটা হচ্ছে আমাদের লাগে হচ্ছে কি বিলিং এর ক্ষেত্রে, পিডব্লিউডি বিলিং বা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে বিলিং এর ক্ষেত্রে আমরা বিল ভেরিয়েশন নামে একটা ইস্যু আছে, ঠিক আছে। এই বিল ভেরিয়েশনের জন্য হচ্ছে কি সিএস ফরম্যাটটা লাগে। এই ফরম্যাটটা কিভাবে করবেন সেটা আমরা শিখাবো। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটাও হচ্ছে কি আমাদের বিলিং এর ক্ষেত্রেও লাগে, আবার হচ্ছে বিওকিউর ক্ষেত্রেও অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, ঠিক আছে। তো বিওকিউর ক্ষেত্রে একটু ভিন্ন আঙ্গিকে লাগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা শিখাবো। এরপর হচ্ছে হাউ টু প্রিপেয়ার এ বিওকিউ ফরম্যাট। টোটাল একটা বিওকিউ যে ফরম্যাট সেটা কিভাবে করবেন এক্সেলে, ওই জিনিসটার উপর আমাদের কি থাকবে, প্রথম কোর্সগুলা থাকবে। এরপর আসছে হচ্ছে কি সাবস্ট্রাকচার এস্টিমেশন। তাহলে আমরা একটা প্রজেক্টের আমাদের স্টার্টটা হয় কি বা কোথা থেকে, সাবস্ট্রাকচার থেকে। সেটা হতে পারে আমাদের পার্ট এ থাকছে হচ্ছে আমাদের ফাউন্ডেশন, সেটা হতে পারে ডিপ ফাউন্ডেশন, সেটা হতে পারে শ্যালো ফাউন্ডেশন, ক্যালকুলেশন। আচ্ছা, আমরা এই টোটাল এই বিওকিউ এস্টিমেশন প্রজেক্টে আমরা টোটাল একটা প্রজেক্টকে কি করব, ড্রয়িং কনসিডার করব, যে ড্রয়িংটার হচ্ছে কি আমরা বিওকিউ এস্টিমেশনও রেডি করব, সেই সাথে হচ্ছে এটার কি বিলিংও আমরা কি করব, কিভাবে করবেন সেটা করব, রেডি করব। তাহলে এইখান থেকে আমরা শুরু করব হচ্ছে একদম ফাউন্ডেশন থেকে, ঠিক আছে। ফাউন্ডেশন থেকে শুরু হয়ে হচ্ছে আমাদের এখানে আর্থ এক্সকাভেশন আসবে। এরপর হচ্ছে যে আরসিসি সিসি ক্যালকুলেশন। আরসিসি সিসি ক্যালকুলেশন বলতে হচ্ছে এখানে পাইল থাকলে পাইলের ক্যালকুলেশন, ঠিক আছে। এরপর থাকবে পাইল ক্যাপ। এরপর হচ্ছে আমাদের কি শর্ট কলাম বা গ্রেড বিম, ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমাদের সাবস্ট্রাকচার কি হবে, কমপ্লিট হবে। এরপর আসবো হচ্ছে আমরা কি সুপার স্ট্রাকচার। আসলে আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে আমরা ক্লাসে যে শিটগুলো করাই বা যে শিটগুলো আমরা করিয়ে থাকি, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা একটু থিওরিটিক্যালটা একটু আগাই। এরপর আসছে হচ্ছে আমাদের কি সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারে হচ্ছে আমাদের থাকছে কলাম, বিম, স্ল্যাব, রিভার ক্যালকুলেশন, ঠিক আছে। আর ফিনিশিং আইটেমের মধ্যে থাকছে 5 ইঞ্চি ব্রিক ওয়াল, 10 ইঞ্চি ব্রিক ওয়াল ক্যালকুলেশন, টাইলস ক্যালকুলেশন, প্লাস্টার অ্যান্ড পেইন্ট ক্যালকুলেশন, স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে আমাদের একটা প্রজেক্টের হচ্ছে কি আমরা স্ট্রাকচারাল থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত হচ্ছে আমরা কি করব, সম্পূর্ণ প্রজেক্টের এস্টিমেশনটা বিওকিউর আদলে এবং বিলিং এর আদলে আমরা কি করব, এস্টিমেশন বা কিভাবে করে এক্সেলের উপর সেটা আমরা থেকে শেখানোর চেষ্টা করব। এটা ছিল হচ্ছে আমাদের কি বিওকিউ এস্টিমেশন এন্ড পিডব্লিউডি বিলিং এর কোর্স কারিকুলাম, ঠিক আছে। এখন যে কারিকুলামটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের রেট অ্যানালাইসিস, পিডব্লিউডি রেট অ্যানালাইসিসের কি কোর্স কারিকুলাম। এখানে আমরা কভার করার চেষ্টা করব হচ্ছে কি আর্থ এক্সকাভেশন। আর্থ এক্সকাভেশন বলতে এখানে বোঝাচ্ছে আজকের দিনে আজকের বাজার দর অনুযায়ী আমরা যদি মাটি কাটতে যাই তাহলে পার কিউবিক মিটার হচ্ছে কি মাটি কাটার জন্য কত টাকা খরচ পড়ে। এটা কি কেউ বলতে পারবেন? আপনাদের কারো কি এটা ক্যালকুলেশনটা কি করা আছে? আপাতত বই পড়তেছে না। আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সলিং বা হচ্ছে কি সিসি বা স্যান্ড ফিলিং এগুলার কোনোটার কি রেট জানা আছে যে হচ্ছে আজকের দিনে আমার ম্যাটেরিয়ালস লাগবে হচ্ছে এত, ম্যাটেরিয়ালস সহ লেবার চার্জ সহ এবং আনুষঙ্গিক শাটারিং, স্কাফোল্ডিং, ঠিক আছে, সব কিছু মিলে হচ্ছে যে কি আমার প্রত্যেকটা আইটেমের আমাদের রেটগুলো পার কিউবিক মিটার, যেমন মাটি কাটার ক্ষেত্রে পার কিউবিক মিটারের একটা রেট আছে, ব্রিক ফ্ল্যাট সলিং এর জন্য পার স্কয়ার ফিট একটা রেট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মাস কংক্রিট অথবা সিমেন্ট কংক্রিট বা সিসি কাস্টিং এর হচ্ছে কি পার সিএফটিতে একটা কি আছে রেট আছে। তারপরে হচ্ছে স্যান্ড ফিলিং এর একটা পার
কিউবিক মিটার একটা রেট আছে। তাহলে আপনি কি পিডব্লিউডি টা জানতে চাচ্ছেন নাকি এমনি বর্তমান বাজার দর না, জানতে চাচ্ছেন? পিডব্লিউডি যে রেট শিডিউলটা আছে সবচেয়ে আপডেট রেট শিডিউল হচ্ছে 2022, ঠিক আছে? 2022 কিন্তু রিভাইসটা 2022 যে রেটটা ধরা আছে, ওই রেটটা কিন্তু বর্তমান বাজার মেটেরিয়ালসের যে দাম, সেই দামের সাথে কিন্তু অনেক কম, ঠিক আছে? তো ওই রেটটাকে যদি আপনি অ্যাজ এ বেস রেট হিসেবে ধরেন, তাহলে আপনার প্রজেক্ট কি লাভে থাকবে নাকি লসে থাকবে? অবশ্যই লসে থাকবে। অবশ্যই লসে থাকবে। তাহলে আপনি কি এই অ্যানালাইসিসটা কি আপনাদের কি জানা আছে কিনা যে পিডব্লিউডি রেট অ্যানালাইসিসে বাহিরে যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী মেটেরিয়াল কস্ট, বর্তমান বাজার মূল্য অনুযায়ী লেবার কস্ট, বর্তমান বাজার অনুযায়ী আদার শাটারিং স্ক্যাফোল্ডিং প্রাইস সবকিছু, এসকেলেশন করা, জি এমনি তো ওইরকম হলে তো প্রাইস এসকেলেশন করে না, ওইটা প্রাইস কি মানে করে? বর্তমান বাজার দরের সাথে প্রাইস এসকেলেশন মানে আচ্ছা আচ্ছা, প্রাইস এসকেলেশন করে হচ্ছে কি আপনাদের কি এই অ্যানালাইসিসটা কি আপনারা কি করেছেন কিনা, বা আপনাদের কি জানা আছে কিনা, বা এই প্রসিডিওরটা কি আপনাদের কি জানা আছে কিনা, বা কখনো করা হয়েছে কিনা? জি না স্যার। হ্যাঁ, তাহলে যদি আপনাদের করা না হয়ে থাকে, আর আপনি যদি বিওকিউ এস্টিমেশন বা কোয়ান্টিটি সার্ভেয়ার হিসেবে কেরিয়ার করতে চান, তাহলে এই কোর্সটি হচ্ছে আপনার জন্য। কারণ হচ্ছে এই কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা এখানে রেট অ্যানালাইসিসগুলো আপনারা কিভাবে করবেন অ্যাজ এ পিডব্লিউডির, আমরা পিডব্লিউডি যেভাবে অ্যানালাইসিস করে ওই রুলসটা ফলো করব, ঠিক আছে? কিন্তু বাজার দর কনসিডার করব হচ্ছে আমার বর্তমানের বাজার দর অনুযায়ী আমরা কনসিডার করে আজকের দিনে, আজকে যদি আমি মাটি কাটতে যাই, আর্ট এক্সকাভেশন করতে চাই, কালকে যদি আমার কোনো কন্ট্রাক্টরকে দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ ধরতে চাই, তাহলে আমার কি পরিমাণ রেট ধরতে হবে, সেই জিনিসটাই হচ্ছে কি আপনি জানতে পারবেন হচ্ছে আমাদের এই রেট অ্যানালাইসিস কোর্সের মাধ্যমে। জি, আমরা সরাসরি হচ্ছে আমাদের একটা ক্লাসে চলে যাই আমরা, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমি স্যান্ড ফিলিং এর একটা কি করি, আমরা স্যান্ড ফিলিং এর একটা এস্টিমেশন আমরা করি, তাহলে হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে কি স্যান্ড ফিলিং কে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি আমাদের ফাইলটা একটু ওপেন করি। আমি একটু সময় নিচ্ছি, সবাই ধৈর্য ধরে সাথে থাকবেন। ওকে, ঠিক আছে। জি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করেছি। এই এক্সেল ফাইলের মধ্যে আমরা দেখা যাচ্ছে এখানে একটা আইটেম নাম্বার হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আইটেম নাম 2.2
10.1, ঠিক আছে, এটা একটা আইটেম নাম্বার। আর এই আইটেম নাম্বারটা আমরা কোথা থেকে পেয়েছি? এই আইটেমটা আমরা পেয়েছি হচ্ছে কি পিডব্লিউডি যে রেট অ্যানালাইসিস যে বইটা আছে, পিডিএফ ফরম্যাটে হচ্ছে কি অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে। ওই 2018 যে অ্যানালাইসিসটা আছে সেটার একটা কি ডিটেলস ব্রেকডাউন সহ একটা আলাদা বই আছে। অ্যানালাইসিসে কিন্তু দুইটা বই আছে, একটা লং শিডিউল আর একটা হচ্ছে কি ডিটেলস ব্রেকডাউন সহ একটা অ্যানালাইসিস আছে, ঠিক আছে। তো ওই অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিসের প্রত্যেকটা আইটেমের কি এভাবে ডিটেলস ব্রেকডাউন সহ একটা কি আছে পিডিএফ ফাইল আছে। ওই পিডিএফ ফাইলটাকে এখানে আপনার এক্সেল ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা যে আইটেমটা কনসিডার করা হয়েছে সেটা হচ্ছে কি স্যান্ড ফিলিং ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ উইথ লোকাল স্যান্ড, ঠিক আছে। আর এখানে স্পেসিফিকেশনের মধ্যে এফএম দেওয়া আছে কত 0.5 to 0.8, ঠিক আছে। তাহলে এই ক্যাটাগরির আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে আপনার ইয়া স্ক্রিনটা তো চলে গেছে, মেবি কোনো কিছু তো দেখাচ্ছে না। হ্যাঁ এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কে প্রবলেম করছে, আপনি হয়তো বা নেটওয়ার্ক একটু উইক আছে আপনার। দেখাচ্ছে অন্যদের সবার কি দেখাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি। জি জি আমরা দেখতে পাচ্ছি। সবাই যেহেতু দেখতে পাচ্ছে তাহলে সেটা হচ্ছে আপনার হয়তো বা নেট কানেকশনের কোনো প্রবলেম আছে। এটার কি কোনো রেকর্ড পাবো স্যার? হ্যাঁ এটা অবশ্যই রেকর্ড ভিডিও পাবেন, ঠিক আছে। আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে এই রেকর্ডেড ভিডিওটা প্রোভাইড করব ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে আচ্ছা আমি এখন শুধু আপনাদের যে লোগোটা আছে না, মানে চাতুর্য স্থাপত্য একাডেমি, শুধু এইটার লোগোটা ভাই আপনি এটা ইউজই করতে পারেন। আচ্ছা আপনি কি কোনোটা কি পিন করে রেখেছেন? না না ভাই, হ্যাঁ এই যে এবার আসছে আপনার এবার স্ক্রিনটা এবার আসছে। আচ্ছা ঠিক আছে আমি কন্টিনিউ করছি। তাহলে হচ্ছে Okay, ভাই, আমাদেরকে বলছে কি এটা কি সবাইকে দেয়া যায় স্যার? বুঝিনি। ভিডিও রেকর্ডিংটা কি সবাইকে দেয়া যায়? হ্যাঁ জি জি, আপনারা ওই আমাদের এই ক্লাসের লিংকটি যে গ্রুপগুলোতে পেয়েছেন অথবা হচ্ছে কি আমাদের এখানে চ্যাট বক্সে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেন, না বা আমাদের হটলাইন নাম্বারটা আমরা দিয়ে দিব। এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ইমেল আইডিটা আমাদেরকে দিতে পারেন অথবা আমরা লিংকটা আপনাদের সবাইকে গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমাদের এই ক্লাসের লিংকটা পেয়েছেন সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা আমরা শেয়ার করে দিব, আপনারা জাস্ট জয়েন করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে থ্যাঙ্কস স্যার। যেটা বলছিলাম আমরা স্যান্ড ফিলিং এর যে আইটেমটা আছে স্যান্ড ফিলিং এ বলছে কি আমাদের স্যান্ডটা হতে হবে এফএম হতে হবে হচ্ছে আপনার কত 0.5 to 0.8। তাহলে এই স্পেসিফিকেশন অনুযায়ী এই স্যান্ডটা দিয়ে যদি আমরা কি করতে চাই স্যান্ড ফিলিং করতে যাই তাহলে আমার অ্যানালাইসিসে প্রাইসটা কেমন আসে তাহলে আমরা এখানে কনসিডার করতেছি কি 100 সিএফটি ওয়ার্ক 100 সিএফটি অফ ওয়ার্ক। তাহলে 100 সিএফটি যদি স্যান্ড ফিলিং করতে যাই তাহলে হচ্ছে আমার স্যান্ড লাগছে হচ্ছে দেখেন স্যান্ড এখানে দেয়া আছে কত 130 সিএফটি। দুঃখিত আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ আবার কন্টিনিউ করছি। দেখেন আমাদের এখানে কি স্যান্ড লাগছে কত 130 সিএফটি। তাহলে 100 সিএফটি যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের স্যান্ড কেন লাগবে 130 সিএফটি? 30 সিএফটি বেশি লাগার কারণটা কি?
এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে স্যান্ড এফএম কম্প্যাকশনের কারণে হ্যাঁ 0.5 to 0.8 কনসিডারিং এডিশনাল 30% অফ কম্প্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা স্যান্ড যখন আমরা ফিলিং করি, স্যান্ডকে যখন আমরা কম্প্যাক্ট করি কি হয়, এটা শিঙ্কেজের কারণে কি হয়ে যায়, কমে যায়। তাহলে কমে যাওয়া মানে হচ্ছে কি আমার যে যতটুকু পরিমাণ আমার কম্প্যাক্ট হয় ওই ততটুকু পরিমাণ কিন্তু আমার অতিরিক্ত কি স্যান্ড দিয়ে আমাদের কি ওই যে কি বলবো সরি যে অতিরিক্ত যে বালিটা লাগে সেটাই হচ্ছে এই 30%। ঠিক আছে, তাহলে এরপর আসেন হেড মেশন। তাহলে আমরা স্যান্ড তো হচ্ছে আমরা কি কিনলাম, কিন্তু ওই স্যান্ড ফিলিং করার জন্য হচ্ছে আমার কি ম্যান পাওয়ার প্রয়োজন। ঠিক আছে, তো হেড মেশন লাগছে হচ্ছে আমার কত 100 সিএফটি। স্যান্ড ফিলিং করতে আমার মেশন একজন মিস্ত্রি কিন্তু পুরোটাই লাগছে না, লাগছে হচ্ছে আমার কত 0.130। ঠিক আছে, তো এই হেড মেশন কি করলো, ওই স্যান্ডটাকে ফিলিং করলো। এরপর হচ্ছে লেবার ফর লেভেলিং, কম্প্যাক্টিং এন্ড ওয়াটারিং। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এবার লেভেল ড্রেসিং করতে হবে না, লেভেল ড্রেসিং করার জন্য এবং হচ্ছে কি কম্প্যাক্ট করার জন্য এবং কি ওয়াটারিং করার জন্য হচ্ছে আমাদের কি লেবার লাগছে 0.667 নস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা কি পাইলাম, মালামাল পাইলাম এবং কি লেবারের একটা কি পাইলাম, কস্ট পাইলাম। এখন আসেন হচ্ছে ভাইয়া জি প্রশ্ন করবো। বলেন। আচ্ছা, ওই যে এখানে যে মেশন এবং লেবেলিং কম্প্যাক্টিং, এই যে এটা ভগ্নাংশ, ওইটা কোন রেসপেক্টে ধরা যায়? এটা যে আমি যদি এখানে যদি আমি একটু কম কোয়ান্টিটি কনসিডার করি, 50 সিএফটি কাজ করবো, তাইলে আমি এটা কিভাবে ধরবো? আমি মেশন একটু শেষ করি, তাহলে আপনার কোয়েশ্চেন আনসার ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন দেখুন, তাহলে আমরা এতক্ষণ পাইলাম হচ্ছে কি এই এখানে যে কোয়ান্টিটি গুলো আছে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? এই কোয়ান্টিটি গুলা বা এস্টিমেশন কোয়ান্টিটি গুলো আমরা কোথা থেকে রেফারেন্স পেয়েছি? আমরা পিডব্লিউডি রেট শিডিউল থেকে কি রেফারেন্স পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন আসেন হচ্ছে যে টাকা। তাহলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে হচ্ছে এস্টিমেশনের যে রুলস গুলো আছে সেগুলা খুব একটা কি হয় না, চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি ধরতে পারেন হচ্ছে 50 কেজি সিমেন্টের ব্যাগের আয়তন হচ্ছে 1.25। ঠিক আছে, তো এই 1.25 এই ক্যালকুলেশনটা আপনি বাংলাদেশেও যে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে যান হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং এই রুলসটা কি সেম। ঠিক আছে, তাহলে ঠিক সেম ভাবে হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে কি এস্টিমেশনের রুলস। ঠিক আছে, যে হচ্ছে 100 স্কয়ার ফিট 100 সিএফটি কাজ করতে গেলে এই পরিমাণ আমার ম্যান পাওয়ার লাগবে, এই পরিমাণ হচ্ছে 30% যদি কম্প্যাক্টিং ধরি তাহলে আমার 130 সিএফটি কি লাগবে, স্যান্ড লাগবে, এটা ফিক্সড। তাহলে পিডব্লিউডি রেট শিডিউল থেকে আমরা শুধু চেঞ্জ করার আমাদের অপশন আছে কি টাকা। কারণ হচ্ছে যে এখানে দেখেন, এখানে স্যান্ডের দাম ধরা হয়েছে কত 1100 টাকা, মানে হচ্ছে 100 সিএফটি স্যান্ডের দাম ধরা হয়েছে কত 1100 টাকা। আর হেড মেশিনের রেট ধরা হয়েছে কত 800 টাকা। আর লেভেলিং ড্রেসিং এর জন্য যে লেবার ধরা হয়েছে ওদের পার ডে মজুরি ধরা হয়েছে 600 টাকা। এই সকল মিলিয়ে হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় কত 856 টাকা। ঠিক আছে, কিন্তু এখন বলেন তো দেখি আজকের দিনে স্যান্ড বিটা বালি ফিলিং স্যান্ড আমরা সচরাচর কি বিটা বালিটা কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে বিটা বালি হচ্ছে কি আজকের দিনে হচ্ছে কি পার সিএফটি প্রাইস কত, কেউ যদি বলতেন তাহলে ভালো হতো। 11 টাকা। 11 টাকা শিওর? আপনি কি বর্তমান রেটের কথা বলছেন? জি বর্তমান রেট।
আজকে যদি আপনি আপনার প্রজেক্টের জন্য ভিটাবালি কিনতে যান বাজার থেকে, তাহলে হচ্ছে মার্কেটে হচ্ছে এটা প্রাইস কত? 12 টাকা। 12 টাকা। তাহলে হচ্ছে আমরা এখানে 1200 ইনপুট দিব। ঠিক আছে, 1200 ইনপুট দেওয়ার ফলে দেখেন আমার এখানে প্রাইসটা কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আমাদের এখানে অটো ফর্মুলা সব দেয়া আছে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে কি হেড মেশন। আজকের দিনে হেড মেশনের পার ডে মজুরি কত? এখানে ধরা আছে কত? 800 টাকা। বলেন তো আজকের দিনে হেড মিস্ত্রি হচ্ছে কি স্যালারি, পার ডে স্যালারি কত? $900 আছে, 1000 টাকা আছে। 900 টাকা। তাহলে হচ্ছে আমি এখানে 900 টাকা কনসিডার করি। আপনারা যাই বলবেন আমি তাই কনসিডার করব। এরপর হচ্ছে যে কি লেবার ফর লেবেলিং এন্ড কম্প্যাক্টিং। লেবেলিং এর জন্য যে লেবার, ওই লেবারে হচ্ছে কি আজকের দিনে পার মজুরি কত? এটা 400 টাকাই থাকে। 800 টাকা। 800 টাকা। 800 টাকা নিচে আসলে লেবার পাওয়া যায় আসলে এরিয়া ভেদে চেঞ্জ হয়, ঢাকায় হলে একরকম, চট্টগ্রাম হলে একরকম। স্কিল, কাজের স্কিল ভেদেও চেঞ্জ হয়। ঠিক আছে, এটাকে আমি বেশি বাড়াবো না, এটাকে আমি 650ই রাখছি। ঠিক আছে, হেড মিস্ত্রি স্যার 1000 টাকা নিচে আসলে পাওয়া যায় না এখন। না 1000 টাকা হচ্ছে মেশন হতে পারে, কিন্তু এই লেবারটাও অনেকটা হচ্ছে হেল্পার টাইপসের লেবার। ঠিক আছে, মেশনের কথাই বলছি, মেশন আসলে 1000 টাকা নিচে এখনো কোথাও নাই, আর যেগুলো পাওয়া যাবে ওটাতে আসলে কাজ করা যাবে না, ওটা আবার লস হবে। আচ্ছা তাহলে হচ্ছে আমি 1000 ধরলাম। ঠিক আছে, 1000 ধরলাম। 1000 ধরার পরে হচ্ছে কি আমার এখানে 600 লেবার ফর লেবেলিং এন্ড কম্প্যাক্টিং এর জন্য আসে আমার কত? 650 টাকা করে আসলো। হচ্ছে কি 0.667 এর জন্য আসছে কত? 433 টাকা। এরপর আসেন হচ্ছে কি লামসাম একটা রেট ধরা আছে কি 42 টাকা। এটা হচ্ছে কি টুলস এন্ড প্লান্ট, স্পাইক, নেলস, চক পাউডার, এটার জন্য হচ্ছে একটা কি লামসাম একটা রেট ধরা আছে। ঠিক আছে, আমরা আসলে এই স্যান্ড ফিলিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা টুলসের প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে যে স্যান্ড ফিলিং, আর্থ এক্সকাভেশন এই টাইপের কাজগুলোতে হচ্ছে কি আমরা যে মেশন বা হেল্পার গুলোকে আমরা কি করি হায়ার করি, তাদের নিজস্ব কিন্তু কি টুলস গুলো থাকে, বেলচা, কোদাল, শাবল। ঠিক আছে, এই জিনিসগুলা তাদের নিজস্ব থাকে, যার ফলে হচ্ছে কি এখানে টুলস এবং প্ল্যান্ট এটার জন্য হচ্ছে একটা লামসাম জাস্ট এমনি একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। তাহলে এখানে দেখেন সর্বশেষ স্যার 130 আর 433.55 এইটা কই থেকে আসলো স্যার? এখানে তো আমরা ধরলাম 1000 আর 650। এই জিনিসটা একটু দেখুন। 130টা হচ্ছে আমরা যে কনসিডার করছি হচ্ছে 100 সিএফটি ওয়ার্ক, 100 সিএফটি স্যান্ড ফিলিং কনসিডার করলে আমার এখানে 30% কি আসে? কম্প্যাকশন আসে। ঠিক আছে, 1000 সিএফটির সাথে যদি 30% যোগ হয় তাহলে আমার স্যান্ড লাগে কত? 130 সিএফটি। আর এখানে হচ্ছে 1200 টাকা। 1200 টাকাটা ধরা হয়েছে কারণ এখানে না স্যার এই 130 টাকাটা না স্যার, ওই 130 তো বুঝছি, কিন্তু এই পাশে ডান পাশে 130 আর 433.55 এই টাকা দুটো কই থেকে আসলো? হ্যাঁ এই দুটো স্যার। এই টাকাটা কোথা থেকে আসছে? দেখেন আমরা এখানে 130 হচ্ছে কি ধরেছি স্যান্ডের পরিমাণ, এটা কোয়ান্টিটি, আর এখানে হচ্ছে যে টাকা, তাহলে এই কোয়ান্টিটি গুণন কি টাকা, এই পাশে হচ্ছে কি টোটাল অ্যামাউন্টটা এখানে আসছে। ঠিক সেম ভাবে হচ্ছে কি হেড মেশনে হচ্ছে কি 0.3130 গুণন হচ্ছে কি 1000, এখানে আসছে কত? 130। ঠিক আছে, 0.667 গুণন 650, এখানে আসছে কত? 433। ঠিক আছে, এখানে আমরা ফর্মুলা। হ্যালো ভাই, আমি যে এটা আমরা বুঝতে পারলাম যে হেড মেশন 0.130 আর লেবার ফর লেভেলিং 0.667, এটা আসছে কিভাবে? এটা আসছে কিভাবে জানতে হলে আপনার পিডব্লিউডি
রেট শিডিউলে যেতে হবে। আমরা পিডব্লিউডি রেট শিডিউলে যাই। সেটা হলে বেটার হয়। পিডব্লিউডির এই রেট শিডিউল এই ফাইলটা কি কখনো দেখেছেন আপনারা? জি জি, এটা শুধু উপরের পার্ট দেখা হয়েছে, কখনো ভিতরের পার্ট খুলে দেখা হয় নাই। হ্যাঁ, কখনো জি, ভিতরের দেখি। পার্ট খুলে দেখা হয়নি, যার কারণে হচ্ছে কি আপনি বুঝতে পারছেন না। আমরা একটু ভিতরের পার্টে আপনাদের খুলে দেখাই। ডিভিশন 2 এক্সকাভেশন, ফিলিং এন্ড সাইট ডেভেলপমেন্ট এন্ড প্যালাসাইটিং। এটা হচ্ছে যে 92 নাম্বার পেজ। আমরা 92 নাম্বার পেজে যাই। আমরা 92 পেজে চলে আসছি। আমাদের আর্থ এক্সকাভেশন এন্ড ফিলিং, স্যান্ড ফিলিং। আমাদের আইটেম নাম্বারটা ছিল হচ্ছে 2.10.1 ছিল না? জি জি, 2.10.1 ছিল। একটু চেক করুন। তাহলে পাইছেন যে হচ্ছে যে শিডিউল বইয়ের মধ্যে হচ্ছে কি 2.10.1 এটা কি আছে। দেখেন এখানে আমাদেরকে বলছে কি স্যান্ড ফিলিং ইন ফাউন্ডেশন এন্ড ক্লিন উইথ লোকাল স্যান্ড। ঠিক আছে, লোকাল স্যান্ড এখানে সবকিছু ঠিক আছে। যে কম্প্যাকশন হচ্ছে কি 30%, তাহলে হচ্ছে সিএফটি হয় হচ্ছে কত আমার 130। ঠিক আছে, তাহলে হেড মেশন দেওয়া আছে কত 1/8। তাহলে হচ্ছে আপনারা এখানে এক্সেলে যদি কি করেন 1/8 যদি করেন ইকুয়াল টু 1/8। ঠিক আছে, 120। আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে। 1/8 হলে আমাদের হয় কত 125। এটা মিস্টেক হয়েছে। আচ্ছা ভাই, যে এখানে যে 1/8 এইটা আসলে কি বোঝাচ্ছে? যে এত সেফটি এখানে মাটি হচ্ছে কি এই ফিলিং করতে 100 সিএফটিটা করতে খুবই ছোট একটা কাজ। ঠিক আছে, তো এটা করার জন্য হচ্ছে যে কি একটা মিস্ত্রি হচ্ছে কি 8 ভাগের 1 ভাগ। 8 ভাগ বলতে হচ্ছে এক ভাগ। কি 8 ভাগের 1 ভাগ হচ্ছে কি সময়টা এখানে লাগে। এখানে মিস্ত্রিকে তো আপনি কেটে কেটে ভাগ করবেন না, ওর কাজের সময়টা জি, জি, হচ্ছে জি। কি 8 ভাগের 1 ভাগ। জি, ঠিক আছে, ওকে ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ। তো এইটাই। এরপর হচ্ছে মানে কি এই সময়টা কি মানে যারা এই রেট অ্যানালাইসিস করছে তারাই কি নির্ধারণ করছে এই সময়টা মানে ওইভাবে? জি 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 জি, এটা হচ্ছে যে কি পিডব্লিউডি রেট। এখানে দেখেন, এখানে এটা যেহেতু 2018 এখানে কিন্তু স্যান্ডের রেট দেওয়া আছে কত 9 সিএফটি। ঠিক আছে, কিন্তু বাজার মূল্য এখন আপনারাই বলছেন হচ্ছে কত 12 টাকা। ঠিক আছে, তাহলে 3 টাকা বেড়ে গেল। তারপর হেড মেশন হচ্ছে এখানে দেওয়া আছে কত, আপনারা বলছে 1000 টাকার নিচে এখন হেড মেশন নাই। তাহলে এখানে কি 400 টাকার কি আছে একটা কম আছে। আর লেভেলিং ড্রেসিং এর জন্য হচ্ছে 320 টাকা। 320 টাকা দিয়ে হচ্ছে কি আপনি দরকার হলে কাজ করাতে না করিয়ে বসে থাকতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে কখনো কি করাইতে পারবেন না, কাজ করাইতে পারবেন না। তাহলে সর্বমোট এখানে দেখাচ্ছে কত 650
35 টাকা পার কিউবিক মিটারে হচ্ছে কি স্যান্ড ফিলিং এর রেট আসে, তাহলে এই রেট দিয়ে যদি আপনি কাজ করতে যান বর্তমানে আপনি কি ওই কাজ করার না করার কি সমান। তো তাহলে আপনারা এই রেট অ্যানালাইসিস আমাদের এই শীট দিয়ে আপনারা যদি কি করেন রেট অ্যানালাইসিস করেন বা হচ্ছে আপনার রেট অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কি বর্তমান বাজার দর মূল্য জেনে জাস্ট হচ্ছে কি আপনার এখানে কি রেটগুলোকে কি করে আপডেট করে হচ্ছে কি আমাদের কত আসে আজকের দিনের রেট যদি আমরা এখানে বসাই তাহলে আমার এখানে আসছে কত 936, আর আগে শিডিউলে আছে কত 635। তাহলে প্রতি কিউবিক মিটারে যদি এত টাকার একটা কি ডিফারেন্স থাকে তাহলে কি কোনো এরকম যদি আপনি কোনো একটা বাজেট সাবমিট করেন তাহলে ওই বাজেট কি হবে ফেল করবে। তো আপনার উপর ডিপেন্ড করে কোনো কোম্পানি যদি কোনো বাজেট করতে বলে তাহলে ওই বাজেটের তো কি থাকবে না, বাজেট আর বাস্তবতার মধ্যে কোনো কি অস্তিত্ব বা মিল থাকবে না, যার ফলে হচ্ছে কি আমরা এই অ্যানালাইসিস কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে হচ্ছে আপনার কিভাবে নিজেরা হচ্ছে কি আজকের দিনের বাজার মূল্য অনুযায়ী রেটগুলোকে আমরা কি করবেন বের করবেন সেটা আমরা এখানে আপনাদেরকে শেখাবো। তাহলে দেখেন এই সব কিছুর যে এখানে যে একটা আমরা টোটাল অ্যামাউন্টটা যোগ করলে আমাদের সাব টোটাল আসে কত 2160 টাকা। যেহেতু এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল কস্ট, ঠিক আছে, লেবার কস্ট এবং মালামালের কস্ট আসে হচ্ছে এটা, কিন্তু আমরা তো ফ্রি অফ কস্টে তো কোনো কন্ট্রাক্টর বা কোনো কোম্পানি কাজ করবে না, তাহলে এটার সাথে হচ্ছে কি যুক্ত হবে 10% প্রফিট। তাহলে এই 2160 টাকা 10% প্রফিট 216 টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে ওভারহেড চার্জ, তাহলে ওই প্রজেক্টের যে কোম্পানি কাজ করবে তাহলে ওই কোম্পানির স্টাফের বেতন অফিস কস্ট সবকিছু মিলে তার একটা কি আছে ওভারহেড কস্ট আছে। ওভারহেড কস্টটা ধরা আছে কত 3.5%। তাহলে 3.5%টা কিসের উপর 3.5%? 2160 টাকার 3.5% হচ্ছে কত 75 টাকা। তাহলে এই 2160 এর সাথে হচ্ছে এই দুইটা অ্যামাউন্ট যোগ করে আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত 2452 টাকা, ঠিক আছে। এই 2452 টাকার উপর কিন্তু আপনার সরকারকে কি দিতে হবে ভ্যাট অ্যাডজাস্টমেন্ট কি হবে যুক্ত হবে, এটার সাথে ভ্যাট অ্যাডজাস্টমেন্ট যুক্ত হয়ে তা এরপর হচ্ছে আমার আরো একটা অতিরিক্ত অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 198 টাকা। তাহলে ফাইনালি হচ্ছে এই টোটাল অ্যামাউন্টের সাথে এই ভ্যাট অ্যাডজাস্টমেন্ট যুক্ত হয়ে আমার গ্র্যান্ড টোটালটা দাঁড়াচ্ছে কত 200 কত 200 বলছি 2651 টাকা। তাহলে এই 2651 টাকাটা কত সেফটির জন্য বলেন তো? 100 সেফটির জন্য। তাহলে এই 2651 কে যখন আমরা 100 দিয়ে ভাগ দিব তখন হচ্ছে আমার প্রতি সেফটির মূল্য আসে কত 26 টাকা 51 পয়সা। তাহলে হচ্ছে আপনাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আজকের দিনে প্রতি সিএফটি আমাদের স্যান্ড ফিলিং করতে কত টাকা খরচ পড়ে, আপনি এক কথায় বলে দিবেন 26 থেকে 27 টাকার মতো পড়ে, ঠিক আছে। এটাকে রাউন্ড করলে 27 টাকা পড়ে, পার সিএফটি 27 টাকা, ঠিক আছে। তো একজন ভাই জিজ্ঞেস করলেন যে হচ্ছে আমি যদি 50 সিএফটি করি তাহলে 50 সিএফটির জন্য কত আসবে, তাহলে 50 গুণন হচ্ছে কি এই এটা 27, ঠিক আছে। 50 গুণন হচ্ছে কি আমার 27 টাকা, ঠিক আছে। তাহলে আমার কত আসে দেখি আমরা 1325 টাকা, বুঝে গেছে। আপনি এটাই হচ্ছে আপনার বেস রেফারেন্স, এটাকে দিয়ে হচ্ছে আপনি যে কোনো ভাবে এখন কি কনভার্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা এটা কি ফিক্সড? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা ফিক্সড। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা দেখেন 2000 আমরা একটু আগে শিডিউলে যাই, 2018 শিডিউলে কিন্তু আমাদের ভ্যাটটা ছিল হচ্ছে কত 6%, ঠিক আছে। তখন অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা ছিল 1.06383, ঠিক আছে। কিন্তু 2022 শিডিউলে এসে ভ্যাটটা যখন হয়েছে 7.5%, তাহলে 1.5% যখন বেড়ে যায়
অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরে তখন কি হয়ে গেছে, ইনক্রিজ করেছে, তখন এটা হয়েছে কত 108 বলি 1.08108, ঠিক আছে। আগে ছিল 1.6 ছিল যখন 6% ছিল, 7.5% হওয়ার পর এটা হয়েছে কত 1.08, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু যারা ব্যাড ট্যাক্স এখন যদি এখানে 10.5% হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা কি হবে? এটা 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 তখন চেঞ্জ হবে। আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে কি যারা ভ্যাট ট্যাক্স নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে এটাতে তাদের ইস্যু, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে ফিক্স করা আছে, এটাতে আচ্ছা এইটা তখন মনে হয় একটা ইন্টারপোলেশন করে বের করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কিন্তু কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে হচ্ছে কি কিভাবে হচ্ছে কি আপনার 1.08108 এটা আসে, সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি। এটা ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ইকুয়াল টু দিবেন, ঠিক আছে, ইকুয়াল টু 100 হচ্ছে গুণন, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই পাশে কিন্তু আমি লিখছি, একটু স্ক্রিনে একটু জুম করেন যদি দেখা না যায়। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে, গুণন দেখা যাচ্ছে 95, ঠিক আছে, ডিভাইডেড বাই 92.5 আবার ডিভাইডেড বাই কত 95, ঠিক আছে। এন্টার দেন, এন্টার দেওয়ার পরে দেখবেন হচ্ছে কি আমি একটু জুম করছি, ঠিক আছে, জি আসছে, মিলছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। এটা হচ্ছে কি 1.08108, ঠিক আছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার কি ব্যাটটা কত পার্সেন্ট সেটার উপরে আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমাদের রেগুলার জানা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এই জিনিসগুলো হচ্ছে ফিক্স, যখন ব্যাট যখন বাড়ে তখন হচ্ছে কি ডিপার্টমেন্ট থেকে এটা আমাদেরকে ফিক্স করে দেয়, এটা আমাদের এত ক্যালকুলেশন করার কিছু নাই, ঠিক আছে। এই দুইটা কনস্ট্যান্ট যা আছে তা যখন বাড়বে তখন তারা ওনারাই হচ্ছে কি এটা নির্দিষ্ট করে দিবে হচ্ছে কি কত হবে। তো যাই হোক, এরপর আসি হচ্ছে কি আমরা তাহলে হচ্ছে কি এই স্যান্ড ফিলিং থেকে হচ্ছে আমরা কি পাচ্ছি। হ্যাঁ, এখন আসেন তাহলে আপনার এই কোর্সটা থেকে আপনাদের কিভাবে উপকৃত হবেন কিভাবে। আমরা একটু আগে যে দেখলাম যে এটা হচ্ছে রেট অ্যানালাইসিস, যখনই আপনার গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করবেন তখন দেখবেন যেহেতু আমাদের রেটের মধ্যে হচ্ছে কি কমপ্লেক্সনটা কি আছে কনসিডার করা আছে, কিন্তু আপনি যখন বিল করতে যাবেন দেখবেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোতে স্যান্ড ফিলিং এ যখন আপনি বিল করবেন মেজারমেন্ট হচ্ছে কি অ্যাকচুয়াল যা মেজারমেন্ট আছে সেটার বাইরে ওনারা কি বিল অ্যাকসেপ্ট করে না। অনেক সময় যদি আপনি এজ এ কমপ্লেকশন হিসেবে যদি 30% বেশি দিয়ে দেন বিলের ক্ষেত্রে, তখন কি হবে, তখন ওনারা কি বিলটা কিন্তু কেটে দেয়। কেন কেটে দেয়? কারণ রেটের মধ্যেও কিন্তু একবার কমপ্লেকশন ধরা আছে,
আবার আপনি বিলের মধ্যে যদি আবার যদি কম্প্রেশন এক্সট্রা ধরে দেন কোয়ান্টিটিতে, তাহলে সেক্ষেত্রে কি এটা কি হয়, দুইবার কনসিডার হয়, যার ফলে হচ্ছে কি ওই রেটটা ওই বিলটা তাহলে কি হবে না, অ্যাপ্রুভ হবে না। তো এটা যেমন বিলের ক্ষেত্রেও প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে কি সেম জিনিসটা যদি আপনি এস্টিমেশন বিওকিউর জন্য এস্টিমেশন করতে যান, সেক্ষেত্রেও এটা কি দুইবার কনসিডার হলে করলে আপনার কি হবে, বিওকিউটাও কি হবে না, প্রপার অ্যাকচুয়াল আমার রেজাল্টটা কি হবে না, আসবে না। তো এই টোটাল কোর্সের মধ্যে হচ্ছে এরকম আমরা তো একটা পার্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি, এভাবে ধরে ধরে হচ্ছে কি আমরা প্রত্যেকটা আইটেম নিয়ে হচ্ছে কি আলোচনা করব, অ্যানালাইসিসগুলো নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমরা যে এক্সেল শিটটা কনসিডার করেছি, এই এক্সেল শিটটা হচ্ছে কি পিডব্লিউডি এই যে শিডিউল বইটা আছে, যেটা আমি স্ক্রিনে যে পিডিএফ ফাইলটা দেখছেন, এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ এক্সেলে আমাদের এখানে এই এক্সেলে করা আছে এবং ফর্মুলা সহ দেয়া আছে। আপনারা শুধু হচ্ছে কি মেটেরিয়ালস বা লেবার রেটটা যদি আপডেট করেন, অটোমেটিকলি হচ্ছে কি অ্যানালাইসিসটা আমাদের কি হয়ে যাবে, চলে আসবে। তো আমাদের যারা কোর্স আপনারা যারা পার্টিসিপেন্ট হবেন বা হচ্ছে এই কোর্সটা পারচেজ করবেন, তাদেরকে হচ্ছে আমরা এই এক্সেল শিটটা দিয়ে দিব, যাতে করে হচ্ছে কি আপনারা নিজেরাই অ্যানালাইসিসগুলা বা রেটগুলা কি করতে পারবেন, বের করতে পারবেন। এটা হচ্ছে আমাদের রেট অ্যানালাইসিস কোর্সের আমরা ডিটেইলস আপনাদেরকে জানালাম। আর ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এস্টিমেশনেরও কি কোর্সগুলা কি এভাবে আমরা কি করব, কন্টিনিউ করব। আচ্ছা, আমার এখানে একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে কি যে গ্রাম যে টোটাল করলেন, করার পরে যে পার সিএফটি প্লাস পার কিউবিক মিটার, ওইটা একটু বললে ভালো হতো, বুঝিনি ডিটেইলস। আমি আপনার কথা বুঝতে গ্রাম যে জি গ্রাম যে মানে যেটা কি টোটাল কস্ট করলেন, হ্যাঁ, কস্ট করার পরে যে পার সিএফটি প্লাস পার কিউবিক মিটার, হ্যাঁ ওইটা তুমি বললে পারে ভালো হতো, ডিটেইলস একটু সামান্য ছিল। আচ্ছা, আমি আবার ওই এক্সেল ফাইলটাতে যাই। আমাদের এখানে গ্র্যান্ড টোটাল আসছে কত, 2651। ঠিক আছে, এটা আমরা কিসের জন্য পাইলাম, এখানে আমরা আগে বলে দিয়েছি যে কনসিডারিং 100 সিএফটি ওয়ার্ক, সিএফটির স্যান্ড ফিলিং করতে আমার এই টাকাটা খরচ পড়ে। ঠিক আছে, তাহলে এই 2000 টাকাকে যখন আমি 100 দিয়ে ভাগ দিব, তাহলে আমার প্রতি সিএফটি কত পড়ে সেটা বেড়ে যাচ্ছে। জি জি জি, ঠিক আছে। আবার অনেক সময় হচ্ছে কি আমরা কিউবিক মিটারে যখন কনভার্ট করতে যাই, তাহলে হচ্ছে এই 26.51 পয়সা এই টাকাটাকে আমি যখন 35.315 দিয়ে কি করব, ভাগ করব, তখন হচ্ছে কি পার কিউবিক মিটার আমার কত খরচ পড়ে সেটা বের হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দুইটা বের করার কারণ হচ্ছে অনেক সময় আমরা সিএফটি তে কাজ ক্যালকুলেশনগুলো করে থাকি বা কোটেশন দিয়ে থাকি বা বাজেট করে থাকি, অনেক সময় আমরা কিউবিক মিটারে করে থাকি। তাই দুইটাই আমরা এখানে যদি করে রাখার কারণ হচ্ছে যে আমাদের যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে কি করবে, পিক করবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখানে আমরা যে হিসাবটা করলাম 934 টাকা, আর পিডব্লিউডি রেট শিডিউল যেটা আছে সেটাতে আছে হচ্ছে আপনার 625 টাকা, আমাদের 301 টাকার একটা গ্যাপ আছে। গভর্নমেন্ট, আমি যদি ধরেন গভর্নমেন্ট কাজ করতে যাই, এই রেট ফ্ল্যাকচুয়েশনটা এটা কিভাবে কনসিডার করা যাবে, এটা কোনো সমাধান আছে কিনা? এখন একটা বিষয় বলি, আপনি যখন গভর্নমেন্ট কাজ করতে যাবেন, গভর্নমেন্টের কিন্তু টেন্ডারে কিন্তু কয়েকটি মেথড আছে। ঠিক আছে, এলটিএম, ওটিএম, ঠিক আছে, বা কোনো জায়গায় কোটেশন সাবমিট করা যায়। ঠিক আছে, তো আপনি যদি টেন্ডার বিড করতে যান, বর্তমানে এলটিএম বা ওটিএম বা এই টাইপসের যে টেন্ডারগুলো থাকে, ওখানে হচ্ছে কি আপনি নিজে কোনো রেট কি করতে পারেন না, প্রপোজ করার অপশন থাকে না। ঠিক আছে, না, ওনারাই হচ্ছে কি একটা রেট দিয়ে দেয়। ঠিক আছে, ওইখানে বিভিন্ন কন্ট্রাক্টর হচ্ছে কি কেউ 5% লেসে কাজটা টেন্ডার বিড করে, কেউ 10% লেসে, কেউ 2% লেসে। ঠিক আছে, এইভাবে লটারির মাধ্যমে হচ্ছে কি কোনো একজন কি টেন্ডারটা কি পায়। ঠিক আছে, তো এইসব জায়গায় হচ্ছে কি আপনার ধরে নিতে হবে কি ওরা যে রেটটা দিছে ওইটাই হচ্ছে ভাইবেল, কিছু করার নাই। ওটা লাভ হোক লস হোক, ওই রেট দিয়ে আপনি করতে পারবেন বলে কাজটা কি করছেন, নিছেন।
ও আচ্ছা আচ্ছা, তার মানে ধরেন আমি হচ্ছে কোন একটা এক্সিএন, আমি যদি কোন একটা সিভিল কাজের একটা বাজেট করি, আমাকে পিডব্লিউডির যে রেট শিডিউল আছে আমার ওই স্কেডিউলটাই ফলো করতে হবে, আমি আদার্স কোনো কিছু করতে পারবো না, বা বাজার দর আমি জানলেও ওটা করতে পারবো না যতদিন না পিডব্লিউডি রিভাইজ করতেছেন, ব্যাপারটা এরকম? না 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 না, এখন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপার্টমেন্টের উপর, ঠিক আছে। ডিপার্টমেন্ট হচ্ছে যে যখন আপনার কি কোনো টেন্ডার ওপেনিংয়ে যায়, ঠিক আছে, ওনাদের যে শিডিউলটা থাকে, ঠিক আছে, ওই শিডিউলটা ওনারা ওনাদের মতো করে কি করতে পারে, টেন্ডার ওপেনিংয়ে যেতে পারে, ঠিক আছে। না না, এখানে তো টেন্ডার ওপেনিংটা তো পরে, আগে তো হচ্ছে আমার বিএকিউটা রেডি করা। তারা তো বিএকিউটা রেডি করছে উপরে, টেন্ডারে ওপেনিং এ যখন যাবে তখন তো এই শিডিউলটাই তো ওইখানে কি থাকে, দেওয়া থাকে, তাই না? জি, যে আমি সেটাই বুঝালাম, ঠিক আছে। সেটা হচ্ছে ওনারা নিজেদের মতো করে কি করে থাকে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে গভর্নমেন্ট প্রজেক্টের একটু নিয়মগুলোর সাথে হচ্ছে আমরা কি অ্যাজ এ ফেয়ারলি যদি আপনি আপনার আর প্রজেক্টের জন্য বা আপনি নিজে কোনো বাজেট করতে চান, সেটাকে হচ্ছে আমরা কি বেশি জোর দিচ্ছি, কারণ আমরা সকলে জানি গভর্নমেন্ট প্রজেক্টগুলো হয়ে থাকে হচ্ছে বিভিন্ন বিভিন্ন পলিসিতে এখানে আসলে কাজগুলো হয়ে থাকে গভর্নমেন্ট যে প্রজেক্টগুলা। তো যা ওইখানে কিছু ওইখান থেকে হচ্ছে কি ওইটার সাথে হচ্ছে যখন আপনি প্রাইভেট সেক্টরে কাজ করতে যাবেন বা রিয়েল এস্টেট প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন কিছু হচ্ছে আপনার কি পারফেক্ট নিয়ম মেনে হচ্ছে আপনার কি করতে হবে, কাজ করতে হবে। কোনো ভুগিঝুগি করে কি করা যাবে না, কাজ করা যাবে না, যার ফলে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে বর্তমানে গভর্নমেন্টের টিল নাও এখন যে কাজগুলো হচ্ছে, তার মানে আমি এই আপনার এই ভিডিওটা এতক্ষণ দেখে যেটা বুঝলাম, এই ওই 2018 যে আপনি যে অ্যানালাইসিস শিডিউলটা দেখালেন, ওইটা টিল নাও আজ পর্যন্ত ফলো করে সব ধরনের বাজেট করা হচ্ছে, মানে সিভিলের যে কাজটা, ব্যাপারটা কি রকম? না 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 না, ওখানে সবকিছু এটার উপর কিন্তু ডিপেন্ড করে করা হচ্ছে না, ঠিক আছে। আমি আপনাকে একটা বাজেট দেখাই, আমি একটা আমার রিয়েল টাইম হচ্ছে কি আমরা এই প্রজেক্টে বা এই কোর্সে আমরা একটা শিডিউলকে কনসিডার করি, ঠিক আছে। শিডিউলটা আমি হচ্ছে দেখাই, এটা হচ্ছে কি এইচইডির একটা প্রজেক্ট, ঠিক আছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কিন্তু নিজেদের কোনো কি নাই, শিডিউল বই নাই, ঠিক আছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রেফারেন্স ধরে কোনটা, পিডব্লিউডি শিডিউল, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে একটা রিয়েল টাইম একটা আমার একটা কোম্পানির একটা প্রজেক্টের কি শিডিউল। তাহলে এখানে হচ্ছে স্যান্ড ফিলিং এর রেটটা আমরা একটু দেখি। এটা কিন্তু এখানে যে শিডিউলটা দেখছেন এটা কিন্তু হচ্ছে কি আমার কোম্পানি কেটিএমসি জেপি, এটা জয়েন্ট ভেঞ্চারে কি টেন্ডারটা বিড করেছিল ইজিপিতে। টেন্ডার পাওয়ার পরে ওই ইজিপি থেকে নোহা পাওয়ার পরে হচ্ছে কি এই শিডিউলটা দেওয়া হয়েছে ইজিপি থেকে। তাহলে এখানে আমরা একটু দেখি এই প্রজেক্টটা কিন্তু 2020 সালে, সরি 2020 বলি, এই প্রজেক্টটা ছিল 2019 সালে, ঠিক আছে। তো 2019 আমাদের কিন্তু 18-র পরে কিন্তু 2022-এ এসে কিন্তু নতুন শিডিউল আসছে, ঠিক আছে, কিন্তু এর মাঝে কোনো শিডিউল আসে নাই। কিন্তু 2020-এর প্রজেক্ট হওয়ার পরেও হচ্ছে এখানে স্যান্ড ফিলিং এর কি প্রাইসটা দেওয়া আছে কত, 1050 টাকা। তাহলে এখানে ওরা কিন্তু প্রত্যেকটা কিছু কিন্তু কি করেছে, নিজেরা আবার অ্যানালাইসিস করে বাজার দর 2020 সালে এসে কি পরিমাণ হতে পারে সেটা কনসিডার করে ওনারা কি করেছে, টেন্ডার ওপেনিং এ গিয়েছে বা এই বিওকিউটা রেডি করে কি টেন্ডার ওপেনিং এ গিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হইছে আমি ব্যাপারটা। জি হ্যাঁ। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা করানোর চেষ্টা করছি হচ্ছে কি জানেন ভাই, সেটা হচ্ছে যে আসলে এখানে তো ভুগিঝুগি কিছু নেই। আজকে যদি আপনাকে বলে যে আজকের দিনে হচ্ছে আমার অমুক কাজটা করতে কত লাগবে, সেটা যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমরা নিজেরা অ্যানালাইসিস করতে না পারি বা কিভাবে করব সেটা যদি আমরা না জানি, সেটা হচ্ছে কি আমাদের জন্য একটা দুঃখজনক। তাহলে এই তাড়না থেকে আমরা এই কোর্সটা করানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে কি যে আমরা প্রত্যেককে যাতে হচ্ছে বাজেটিং বা বিওকিউ বা কিভাবে করে এটা যাতে আমরা সবাই জানতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো
আচ্ছা ভাই, আরেকটা জিনিস, জি বলেন। এই অ্যানালাইসিসটা দেখাইছেন এখানে কোনো মেকানিক্যাল কম্পেকশন বা এগুলো ইউজ করা হয় নাই কেন? আমার তো অনেক সময় কাজের সাথে এটা লাগতে পারে। লাগতে পারে, হ্যাঁ। এখানে কিন্তু আমরা যে অ্যানালাইসিসটা ইকুইপমেন্ট দেখাইছি এটা ইকুইপমেন্ট হচ্ছে ইউজটা কি, দেখানো হয় না। হ্যাঁ আমি একটু বলছি। আমি এখানে যে অ্যানালাইসিসটা দেখাচ্ছি এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে, ঠিক আছে, যে কোনো একটা অ্যানালাইসিস, কিন্তু এরকম হাজার রকমের কি আছে, আইটেম আছে, অ্যানালাইসিস আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার রাস্তার কাজে যে কম্পেকশনগুলো আমরা করে থাকি, ঠিক আছে, ওখানে আমরা বিভিন্ন রোলার বা আদার্স অনেক কিছু আমরা কি করে থাকি, ইউজ করে থাকি, ঠিক আছে। এগুলো কিন্তু এই শিডিউলের মধ্যে আলাদা আলাদাভাবে কি আছে, আইটেমগুলো রয়েছে, ঠিক আছে। এটা আমি অ্যাজ একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে সাথে শর্টকাটে আমাদের কোর্সের আমরা কিভাবে করাই সেটা হচ্ছে আপনাদেরকে কি করাইছি, আইডিয়া দিয়েছি, ঠিক আছে। আমাদের আরো অনেক কিছু বিষয় আমরা এই সেমিনারে আমরা কভার করব, তাহলে এত ডিটেইলসে আমরা যাওয়ার এখন এমনি কি পিডব্লিউ শিডিউলে বা অ্যানালাইসিসে, ওদের অ্যানালাইসিসে কি এই মেকানিক্যাল কম্পেকশন বা ইকুইপমেন্ট ইউজ আছে সেন্ট ফিলিং এর ক্ষেত্রে? আছে, হ্যাঁ। আপনি শিডিউলটা 18 শিডিউলটা যদি থাকে বা 22 যদি থাকে আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে। ওইটা আইটেম নাম্বার কত জানা? জি বলেন। ওইটার আইটেম নাম্বার কত হইতে পারে? এটা আমি এখন বলতে পারছি না, আপনি কাইন্ডলি হচ্ছে একটু দেখে নেবেন, শিডিউল বইয়ে সবকিছু দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। রবিউল ইসলাম ভাই হাত তুলেছেন, আপনি বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন। মিস্টার রবিউল ইসলাম সাগর ভাই, আপনি হাত তুলেছেন। জি বলেন। বিওকিউর এস্টিমেশন করার পরে তো বিওকিউটা আসে, তারপরে তো রিটার্ন অ্যানালাইসিসটা কি কোনটার পর কোনটা এইটা একটু আপনার কথাটা ক্লিয়ার না, ভেঙে ভেঙে আসছে। পর মানে প্রথমে তো এস্টিমেশন করতে হয়, তারপরে বিওকিউ। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনার যে কোনো কিছু, আপনি সেটা বিলিং হোক, বিওকি হোক, যাই হোক না কেন, রেট অ্যানালাইসিস যাই হোক না কেন, প্রথম কিন্তু আপনার কি এস্টিমেশন, ঠিক আছে। ওই এস্টিমেশনের প্রসিডিওরের উপর ডিপেন্ড করে সেটা হবে কি, সেটা হচ্ছে আপনার ইনপুটটা আসবে কোথায়, বিওকিউতে আসবে, না হয় বিলিং এ আসবে, ঠিক আছে। তাহলে যে কোনো কিছুর ফার্স্ট হচ্ছে কি আমাদের এস্টিমেশন। জি স্যার। আচ্ছা, আপনারা জেনে সবাই খুশি হবেন যে হচ্ছে আমাদের এই ফ্রি সেমিনারটি আমরা ইউটিউবে আপলোড করব। তাহলে মনে হয় আপনাদের কাছে ভিডিওটা দেখতে খুব ইজি হবে, ঠিক আছে। আপনারা সবাই জি ইউটিউব লিংকটা আপনারা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। গ্রুপগুলোতে যুক্ত আছেন, গ্রুপে আমরা দিয়ে দিব। জি হ্যাঁ, ইউটিউবের ভিডিওটা কি আজকের মধ্যে পাবো? আশা করছি আজকের মধ্যে পাবেন, কারণ ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে কি একটু আপলোড হতে যে সময়টা লাগে, এরপরে হচ্ছে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। আমার মনে হয় কন্টিনিউ করে একদম শেষে আপনাদের সবার প্রশ্ন আমি গ্রহণ করব। আচ্ছা, এই কোর্সটি কিছু অ্যাডভান্টেজগুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করি। এই কোর্সটি আপনারা যারা করতে চাচ্ছেন, আমরা বা যারা করবে, কোর্স কমপ্লিট করার পরে আমরা সবাইকে একটা সার্টিফিকেট অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। সার্টিফিকেটের অ্যাজ এ স্যাম্পল হিসেবে আপনারা এটা দেখতে পারেন যে এটা হচ্ছে আমাদের একটা প্রিভিয়াস স্টোর পার্টিসিপেন্টের হচ্ছে কি একটা সার্টিফিকেট। কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনারা এরকম একটা কি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা আপনাদের যারা বিওকিউ এস্টিমেশন বা কোয়ান্টিটি সার্ভেয়র হিসেবে কাজ করতে যাচ্ছেন, প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স নাই বা কিভাবে শুরু করবেন, কিভাবে
কিভাবে আপনারা কেরিয়ারের ফিউচার গাইডলাইনগুলো হচ্ছে কি মূলত আমাদের এই কোর্স থেকে আপনাদেরকে একটা কি আমরা বেস ক্রিয়েট করে দিতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের কোর্স ধৈর্য ধরে করেন এবং হচ্ছে কি রেগুলারলি প্র্যাকটিস করেন। আমরা আশা করি হচ্ছে কি আপনাদের কি কেরিয়ার জার্নিটা আরও বেটার হবে। আর এই কোর্সে আমরা পুরো কোর্সটারই আমরা কি রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। আমরা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হওয়ার পরে আজকের মতো যেমন আমরা এখন কি করছি, লাইভ একটা সেশন করছি, এরপরে ক্লাস শেষ হওয়ার পরে আমরা ওই ভিডিওটা কি করব, আপলোড দিব। ওই আপলোডটা আপনারা সবাই কি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা একদম ফ্রেশার আছেন তারা হচ্ছে কি কেরিয়ার জার্নি ফার্স্টে হচ্ছে কি আপনার এস্টিমেশন বিওকিউটা আসলে শুধু যে আপনি এস্টিমেটর বা হচ্ছে কোয়ান্টিটি সার্ভেয়ার হিসেবে জব করলে আপনাদের প্রয়োজন আছে বিষয়টা তা না। অ্যাজ এ প্রজেক্টে যখন আপনি কাজ করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনার কিন্তু এস্টিমেশনটা কিন্তু প্রয়োজন। তো যার ফলে হচ্ছে প্রেশার যারা আছেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গ্রহণের জন্য একটা কি সুযোগ থাকছে যে হচ্ছে আমাদের এই কোর্সের মাধ্যমে। আর এই কোর্সের মাধ্যমে হচ্ছে কি সিভিল সেক্টর সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং এস্টিমেটর, কোয়ান্টিটি সার্ভেয়ার এবং পিডব্লিউডি বিলিং এর যাবতীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হবে। এটা তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে আছেন সেটার আপনারা একটা ক্লিয়ারলি মেসেজটা পেয়েছেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে কি আচ্ছা আমরা সচরাচর কনসালটেন্সি বলতে আমরা বুঝে থাকি হচ্ছে কি স্ট্রাকচারাল কনসালটেন্সি বা ডিজাইন কনসালটেন্সি বা আর্কিটেকচারাল অথবা ইন্টেরিয়র কনসালটেন্সি, ঠিক আছে। কিন্তু বর্তমানে দেখবেন হচ্ছে কি বিলিং এবং হচ্ছে কি বিওকিউ রিলেটেড কনসালটেন্সিও অনেকে কি করে থাকে, প্রোভাইড করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি রিয়েল এস্টেট কোম্পানিগুলো হচ্ছে কি ওদের অনেকগুলা প্রজেক্ট থাকে বা কনস্ট্রাকশন কোম্পানিগুলো অনেকগুলো প্রজেক্ট থাকে, কিন্তু ওই পরিমাণ এক্সপার্ট বিলিং ইঞ্জিনিয়ার বা হচ্ছে কি এক্সপার্ট বিওকিউ ইঞ্জিনিয়ার অথবা এক্সপার্ট কি টেন্ডারিং প্রক্রিয়া জানা সম্পন্ন হচ্ছে কি ইঞ্জিনিয়ারের অপ্রতুল থাকার কারণে কিন্তু বর্তমানে বিওকিউ এস্টিমেশন রিলেটেড কনসালটেন্সিরও কিন্তু কি একটা ভালো একটা ডিমান্ড আছে। অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আপনারা কাজ করতে পারেন, নিজে পার্সোনাল বিজনেস গ্রো করতে পারেন। এটাতে বিজনেস ডেভেলপমেন্ট যেটা বলছি সেটা এটাতেও কভার করে। অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আপনি বিভিন্ন কোম্পানি থেকে বিওকিউর অর্ডারগুলো নিতে পারেন, বিভিন্ন বিলিংয়ের অর্ডারগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। আর জব হোল্ডারদের স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য হবে। এটা কীরকম সাহায্য হবে দেখা যায় হচ্ছে আমাদের কাছে অনেক খুব সিনিয়র ভাইয়ারা আসেন যে হচ্ছে ভাইয়া আমি দীর্ঘ 20 বছর ধরে প্রজেক্টে কাজ করছি, কিন্তু বর্তমানে হচ্ছে কি আমি চাচ্ছি হচ্ছে কি আর ফিল্ড আমার একদম কেরিয়ারের প্রথম দিন থেকে হচ্ছে এখন পর্যন্ত আমি ফিল্ড জব করছি, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি, কিন্তু এখন আমি চাচ্ছি হচ্ছে কি কেরিয়ারটাকে ওয়ান স্টেপ কি করার জন্য আপগ্রেড করার জন্য আমি এখন কি করতে চাই, ডেস্ক জব করতে চাই। ডেস্ক জব করতে গেলে হচ্ছে আমার কম্পিউটার বা হচ্ছে কি আমি এস্টিমেশন হাতে কলমে করে থাকি, ঠিক আছে, কিন্তু কখনো আমার ল্যাপটপে বা ডেস্কটপে করা হয়নি। আমি চাচ্ছি হচ্ছে আমার কেরিয়ারটাকে হচ্ছে ওয়ান স্টেপ কি করার জন্য আপ করার জন্য আমি এখন এই জিনিসগুলো শিখতে চাই, ঠিক আছে। কীভাবে হচ্ছে আমি এখন ডেস্ক জব করতে চাই যেহেতু বয়স হয়ে গেছে, ঠিক আছে, আগের মতো হচ্ছে কি প্রজেক্টে ওইভাবে সাপোর্ট দিতে পারছি না, ঠিক আছে। তাহলে তাদের জন্য হচ্ছে কি কেরিয়ারে একটা স্কিল ডেভেলপমেন্ট হিসেবে এটা কি করবে, ইনহ্যান্স করবে, ঠিক আছে। তো এখন এই ছিল হচ্ছে মূলত আমাদের কোর্স এবং কোর্সের বিভিন্ন কারিকুলাম এবং হচ্ছে কি ডিটেলসগুলো। এখন আমরা একটু আমাদের এই কোর্সের পেমেন্টের বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা আমাদের এখানে কিন্তু এই কোর্সগুলোর
পেমেন্টের দুইটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি এককালীন যদি আপনি পেমেন্ট করেন 2240 টাকা আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এই এককালীন পেমেন্ট 2240 টাকার মধ্যে কিন্তু আপনি দুইটা কোর্সই পাচ্ছেন, একটা বিওকিউ এস্টিমেশন, পিডব্লিউডি বিলিং প্রসিডিউর, সেই সাথে হচ্ছে কি রেট অ্যানালাইসিস। এই দুইটা কোর্স মিলে যদি আপনি এককালীন পেমেন্ট করেন 2240 টাকা, অথবা অনেকে যদি চান যে হচ্ছে কি ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে কোর্স ফিটা হচ্ছে 2850 টাকা, ঠিক আছে। প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে 1550 টাকা 32 সময়, এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট দিতে হবে 1299 টাকা 32 পরের মাসে, ঠিক আছে, 1 থেকে 8 তারিখের মধ্যে, ঠিক আছে। এটা আপনারা বিকাশে বা নগদে সেন্ড মানি করতে পারবেন, এখানে নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে। আরও কিছু ডিটেলস আছে, সেটা হচ্ছে কি আপনার এই ফাইলটা গ্রুপে দেয়া হবে, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু আমাদের এই কোর্সটা আপনি যদি এককালীন 2240 টাকা দেন অথবা 1850 টাকায় দেন, যেই টাকায় দেন না কেন আপনার কিন্তু লাইফ টাইম হচ্ছে কি আমাদের ক্লাসটার অ্যাক্সেস করতে পারবেন। লাইফ টাইম ক্লাসটা অ্যাক্সেস বলতে কিরকম, চাতুর্য একাডেমি থেকে আমাদের প্রত্যেক মাসে কিন্তু নতুন বেচ স্টার্ট হয়, ঠিক আছে। কোনো কারণে মনে করলেন যে হচ্ছে আপনি একবার কোর্সটি কমপ্লিট করেছেন, আপনার মনে হচ্ছে আপনার পুনরায় কোর্সটি করা প্রয়োজন, কোনো জায়গায় হচ্ছে মিসিং হচ্ছে বা আপনি ভুলে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি শুধু একবার না যতবার খুশি ততবার হচ্ছে কি কোর্সটা করতে পারবেন, শুধু একবারই আপনি পেমেন্ট করবেন, দ্বিতীয় কোনো পেমেন্ট দিতে হবে না, এটা একটা বিষয়। সেই সাথে হচ্ছে আমাদের কিন্তু রেকর্ডেড ভিডিও থাকছে, ঠিক আছে। যদি আপনি চান যে ক্লাস করবেন না, ওই রেকর্ডেড ভিডিওগুলোও আপনি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো ওই রেকর্ডেড ভিডিওগুলো আপনি রিপিটেডলি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করি। আগামী স্যার ক্লাস কবে থেকে শুরু হবে? জি, ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, আমাদের আগামী 10 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু, ঠিক আছে। তাহলে হচ্ছে 10 তারিখ যদি ক্লাস শুরু হয়, আমাদের ভর্তির শেষ সময় মনে হয় 9 তারিখ থেকেই আমাদের ভর্তির শেষ সময়, ঠিক আছে। আপনাদের ভর্তি রিলেটেড বা এটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে আমাদের সিট ফিল আপের উপর। যদি দেখা যায় হচ্ছে কি সিট আগে ফিল আপ হয়ে, আমাদের একটা নির্দিষ্ট একটা কোটা থাকে, আমরা 8 থেকে 10 জনের বেশি হচ্ছে এক বেচে কি করি না, পার্টিসিপেন্ট আমরা নিয়ে থাকি না, কারণ হচ্ছে ক্লাসে কোয়ালিটি মেনটেন করার জন্য হচ্ছে কি এই জিনিসটা আমরা সবসময় করে থাকি। আর আমাদের ভর্তি হওয়ার জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম আছে, আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমাদের ইনস্টাগ্রামে পেজে মেসেজ করতে পারেন, অথবা লিঙ্কডিনেও হচ্ছে আমাদের পেজ আছে চাতুর্য স্থাপত্য একাডেমি দিয়ে। আর স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতেও, এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, এটা পেজে এবং গ্রুপে সব জায়গায় হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন। এখন সর্বশেষ হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব, আপনাদের আজকের কোর্স সম্পর্কে। আমরা 10 থেকে 12 জনের বেশি এক ব্যাচে রাখি না, হ্যাঁ। এখন আপনারা যদি মানে এটা ভর্তির আসলে ডেডলাইন নাই, কারণ যদি আমাদের সিট ফিল আপ হয়ে যায় আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে। আর 10 তারিখ বুধবার থেকে ক্লাস শুরু হবে। আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন। প্রথম একটা ক্লাস হচ্ছে প্রতি বুধবারে বিওকিউ এস্টিমেশনের, আর প্রতি সোমবারে রেট অ্যানালাইসিসের। প্রতি বুধবারে বিওকিউ এস্টিমেশন আর সোমবারে রেট অ্যানালাইসিস, রাত 9টা থেকে, ঠিক আছে। শুরু করা হবে। জি, এখন আমরা আমাদের একদম শেষে চলে এসেছি। আপনাদের করতে পারো না, এখান থেকে করা যায় না, মিউট করা যায় শুধু। আমরা আমাদের একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। আপনাদের যদি আমাদের সম্পর্কে যদি বা এই সেমিনার সম্পর্কে যদি কোনো কোয়েশ্চন থাকে বা ভর্তি রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে, তাহলে আমার সাথে আমাকে করতে পারেন। কোনো ডিসকাউন্ট অফার করা যায় কিনা স্যার? আসলে এটা আফটার ডিসকাউন্টের পরে হচ্ছে আমরা এখন যে
কোর্স ফিটা রেখেছি, এটা হচ্ছে আপনার ডিসকাউন্টের পরে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনাদের এই জাতীয় ভর্তি পেমেন্ট রিলেটেড যত কোয়েশ্চন আছে কাইন্ডলি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? এই বিষয়টা আসলে আমি দেখি না, এটা সম্পূর্ণ হচ্ছে কি কাস্টমার সার্ভিস এবং কি অ্যাডমিন থেকে দেখা হয়। আপনাদের ভর্তি রিলেটেড বা হচ্ছে ভর্তি রিলেটেড এবং পেমেন্ট রিলেটেড আমি স্ক্রিনে দেখানো নাম্বারটা হচ্ছে আপনারা কাইন্ডলি সবাই স্ক্রিনশট নেন, ঠিক আছে? অথবা হচ্ছে কি আমরা চ্যাট বক্সে হচ্ছে আমাদের নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, নাম্বারটা একটু কালেক্ট করে নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখলে বেটার। অথবা হচ্ছে আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন, ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, সব জায়গায় নাম্বারটা পাবেন। এই 01309177921 এই নাম্বারটা হচ্ছে কি সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের প্রশ্ন এই নাম্বারে হচ্ছে কি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রতি এই সামনে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 10 তারিখ থেকে ক্লাস শুরু হলে বিওকিউ এস্টিমেশন ক্লাসটা হবে আমাদের প্রতি বুধবারে আর রাত 9টায়। আর হচ্ছে রেট অ্যানালাইসিস ক্লাসটা হবে প্রতি সোমবারে রাত 9টায়। আর আমরা আজকের সেমিনার শেষ হওয়ার পরেই ইউটিউবে লিংকটা কি করব, আপলোড করব এবং সেটা গ্রুপে আপনাদের দিয়ে দিব। স্যার ক্লাসের টাইমটা কখন কখন বললেন, যদি একটু রিপিট করতেন। আমাদের বিওকিউ এস্টিমেশন এবং বিলিং এই কোর্সের ক্লাস হচ্ছে প্রতি বুধবারে রাত 9টায়, ঠিক আছে? আর রেট অ্যানালাইসিসের হচ্ছে কি ক্লাস হচ্ছে প্রতি সোমবারে রাত 9টায়। সোমবার ছাড়া কি আর কোনো ডেট আছে? সোমবার ছাড়া হচ্ছে আমাদের প্রত্যেক মাসে হচ্ছে কোর্স হচ্ছে কি কন্টিনিউ হয়। আর যেহেতু আমাদের রেকর্ডেড ভিডিও আছে, ঠিক আছে, আপনি যদি কোনো কারণে করতে নাও পারেন রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারেন, অথবা অন্য কোনো বেচ, আমাদের তো রানিং সব সময় দুই তিনটা বেচ থাকে, অন্য কোনো বেচের সাথে হচ্ছে আপনি এটা কি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, না আমার সোমবার একটা ক্লাস ছিল, সেটা টাইমও নয় এই জন্য আর কি। না, নো ইস্যু, কারণ হচ্ছে আপনি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, অন্য বেচের সাথে করার সুযোগ পাচ্ছেন, ঠিক আছে? আশা করি আপনার প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাদের কি অফলাইনে কোনো ক্লাস হয় বা কোর্স হয়? হ্যাঁ, আমাদের অফলাইনে হয়, সেটা শুধু চট্টগ্রামের বাসিন্দাদের জন্য। হ্যাঁ, আমি চট্টগ্রামে আছি আপাতত। আমি অবশ্যই যদিও ব্রাহ্মণবাড়িতে জব করি, আমার সিটি চট্টগ্রামে। তো আপনাদের অফিসটা কি এই যেখানে আলিয়া স্টুডিওর অপোজিটে ওইটাই? জি জি জি, হ্যাঁ ওইখানেই, চকবাজার। আচ্ছা, কি নামে দেখলে পাবো? আপনি চাতুর্য স্থাপত্য দিয়ে খুঁজতে পারবেন, কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে আপনি কি ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে ডিটেইলস কি দিয়ে দেওয়া হবে। আপনি ফোন নাম্বারে আমাদের যে হটলাইন নাম্বার ওটাতে যোগাযোগ করবেন। আর এটা শুধু আপনার জন্য না, সবার ক্ষেত্রে বলি, যে কোনো ধরনের কোয়েশ্চেন শুধু এই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? এখানে ফিনান্সিয়াল থেকে শুরু করে যত রকমের সাপোর্ট আসলে সব এই একটা নাম্বারে পাবেন। আর এই সেম নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। জি। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 4000, মূলত দুইটা কোর্স মিলে হচ্ছে 4300 টাকা, কিন্তু আমরা আফটার ডিসকাউন্ট হচ্ছে এটা কি 2240 টাকা কি করছি, রাখছি। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চন আছে থাকলে করতে পারেন। জি, আপনি আনমিউট করে বলতে পারেন। জসিম ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন। জি, বলেন। অফলাইনে কোর্স ফিটা কি স্যার এরকম? না, অনলাইনের মতো সেম? অফলাইনে কোর্স ফিটা এরকম না। অফলাইনে কোর্স ফিটা হচ্ছে 7500 টাকা ফিক্সড। আচ্ছা স্যার, ডিউরেশনটা? এটাও ঠিক সেম।
ডিউরেশন সেম, আচ্ছা। কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে কোর্স ফি হচ্ছে আপনার 12,500, আফটার ডিসকাউন্ট হচ্ছে 7,500 রাখছি আর ডিউরেশনটা হচ্ছে ঠিক সেমলি হচ্ছে আপনার কি বিওকিউ এস্টিমেশন হচ্ছে কি 8টা ক্লাস আর হচ্ছে কি রেট অ্যানালাইসিস 5টা ক্লাস। জি হ্যাঁ জসিম সাহেব আপনি হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলতে পারেন। জসিম সাহেব কি শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে। অন্য আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারেন। জসিম সাহেব আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনি হচ্ছে কি কথা বলতে পারবেন? আচ্ছা আমরা আমাদের একদম কোর্সের শেষে চলে আসছি। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে সেশনটি আমরা এখানে সমাপ্তি করতে যাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি সবার সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমরা আমাদের কোর্সটা একদম শেষে চলে এসেছি। আপনারা সবাই যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আপনারা লেফট নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ফ্রি সেমিনারে অথবা হচ্ছে কি আমাদের পরবর্তী কোর্সে। ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।